আরজিকর কাণ্ডে প্রতিবাদ নিয়ে এবার চরম মন্তব্য করলেন খোদ কুণাল ঘোষ। এবার প্রতিবাদ করতে যাওয়া মানুষের দুটি ছবি সামনে এনে কটাক্ষের টুইট করলেন তিনি। কুণাল ঘোষ বলেছেন, আরজিকর কাণ্ডে বিচার চাইতে যুবভারতীতে চোখে মুখে উদ্বেগ, চিন্তা, অশ্রু। তৃণমূল খুব খারাপ, শুধু আমাদের কমরেডদের অধিকার গভীর শোক প্রকাশ করে ভেঙে পড়ার। আমরাই বিপ্লবী, আর হ্যাঁ, প্রতিবাদটা অরাজনৈতিক। তবে কুণাল ঘোষের এই টুইট ঘুরেই এখন রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে শুধুমাত্র কুণাল ঘোষ নয়, এই নিয়ে আবার মুখ খুললেন তৃণমূল বিধায়ক তথা বর্ষিয়ান নেতা মদন মিত্র। তার কথাই উঠে এলো সিঙ্গুর নন্দীগ্রাম থেকে শুরু করে সরকার বদলের কথা। আরজিকর কাণ্ডের সঙ্গে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের তুলনা টেনে মদন মিত্র বলেন, এর আগে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন সমস্ত নাগরিককে নিয়ে রাস্তায় নেমেছিলেন, আজকে যারা মিছিলে রয়েছেন তারও কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে তারাও সেদিন ছিলেন। সিপিএম এর বিরুদ্ধে যখন তৃণমূলের শেষ পর্যায়ে আন্দোলন চলছিল, বিশেষ করে সিঙ্গুর নন্দীগ্রামের পরে এই ধরনের আন্দোলন আর কখনো হয়নি, কারণ এর জন্য একটা ইস্যু দরকার। এবং ঠিক এরপরেই বিস্ফোরক মন্তব্য করেন মদন মিত্র। তিনি বলেন, পুলিশ সেদিন যদি গুলি চালাতো তাহলে 500 লাশ পড়ে যেত। এরপর কেউ যদি স্লোগান দিত, এই সরকার গুলির সরকার, অত্যাচারী সরকার মানছি না, তাহলে আমরা বুঝতাম। যদি কারো সরকার বদলের দরকার হয় তাহলে 2026 সালে আবার ভোট রয়েছে, সেখানেই আপনারা দেখিয়ে দেবেন যে আপনাদের প্রতিবাদটা কোথায়। তবে মদন মিত্রের এই মন্তব্যের পরেই রীতিমতো একহাত নিয়েছে গোটা বিজেপি শিবির।